রাষ্ট্রপতি যিনি দুর্নীতি করার মধ্য দিয়ে ইতিমধ্যেই তার শপথ ভঙ্গ করেছেন, সেই রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারণ করার বা অভিশংসন করার আজকে একটা পথ খোলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী হিসেবে এখানে শহীদ ফ্যামিলি, তারপর আমার দুই পাশে দুজন শহীদ ফ্যামিলির শহীদের মা আছেন। এর মধ্যে সর্বডানে আছেন প্রথম যে নারী শহীদ নাইমা সুলতানার মা, এবং আমার পাশে আছেন শহীদ ফাহমিমের মা, এবং আরও বামে শহীদ ইব্রাহিমের বাবা সহ আহতরা এখানে আছেন। এবং এর পাশাপাশি আমরা যদিও একটা রাজনৈতিক দল করি, কিন্তু আমরা এখানে এসেছি সাধারণ সচেতন নাগরিক হিসেবে। কেন এসেছি? কারণ হচ্ছে আজকে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে পার্লামেন্ট বসেছে, প্রথম অধিবেশন, এবং এই প্রথম অধিবেশন আপনারা জানেন যে সরকার সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা, সেটা বর্তমান সরকারের সংসদ সদস্যরা নেন নাই। ফলে তারা ইতিমধ্যেই একটা আইন লঙ্ঘন করেছে। আমরা তাদের কাছে যেহেতু তারা নির্বাচিত সরকার, তাদের কাছে আমরা এই দাবি এবং এই আহ্বান জানাতে এসেছি যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে এই যে রাষ্ট্রপতি, অবৈধ দুর্নীতিবাজ রাষ্ট্রপতি যিনি দুর্নীতি করার মধ্য দিয়ে ইতিমধ্যেই তার শপথ ভঙ্গ করেছেন, সেই রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারণ করার বা অভিশংসন করার আজকে একটা পথ খোলা হয়েছে। এতদিন তারা বলেছেন যে যেহেতু সংবিধান নাই ইত্যাদি বা সাংবিধানিক পদ্ধতি নাই, একটা সাংবিধানিক সংকট তৈরি হবে, সুতরাং তাকে অপসারণ করা যাচ্ছে না। কিন্তু আজকে থেকে সাংবিধানিক সংকট আর নাই, কাজেই আজকে চাইলেই তার অভিশংসনের প্রস্তাব ওঠানো যাবে। তো আমরা মাননীয় সংসদ সদস্য যারা আছেন, ইরেসপেক্টিভ অফ পার্টিস, সরকারি দল হোক বিরোধী দল হোক, আমরা সেই সকল সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানাই যে আপনারা আজকেই এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের বা অভিশংসনের প্রস্তাব এই সংসদে তুলবেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় দাবি হচ্ছে আমরা যেটা শহীদ পরিবারদের দাবি, জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচারগুলো যে আপনারা একটু আগে তিনি বলছিলেন যে তাদের বিচারগুলো কিন্তু হচ্ছে না, তাদের সন্তানের হত্যার বিচারগুলো কিন্তু থেমে আছে কিংবা অনেক গড়িমসি হচ্ছে, এগুলো মানে এক ধরনের বিচার না হওয়ার মতো অবস্থায় আছে। ফলে এই তিনটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি এবং আমরা মনে করি যে এই জাতীয় সংসদের সামনে নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে এই ডেমনস্ট্রেশন করার অধিকার আমরা সংরক্ষণ করি নাগরিক হিসেবে। সেই অধিকারের জায়গা থেকে তিনটি দাবি আমি আবার পুনর্ব্যক্ত করছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে, অর্থাৎ সরকার দলীয় সদস্যদের, কারণ বিরোধী দলীয় সদস্যরা নিয়েছেন। দ্বিতীয় দাবি হচ্ছে রাষ্ট্রপতিকে অবশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। এই তিন দাবি নিয়ে আমরা এখানে বসেছি এবং আমাদের সাথে বিভিন্ন ধরনের মানুষেরা আছেন, নাগরিকরা আছেন, অ্যাক্টিভিস্টরা আছেন, তাদের নিয়ে আমাদের এই আজকের এই অবস্থান। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।